বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ। বিগ ম্যাচে মরক্কোর বিপক্ষে লড়বে হট ফেভারিট ফ্রান্স। মরক্কোকে শক্তিশালী দল মেনে নিয়ে মাঠে নামার ঘোষণা ফরাসি কোচ দিদিয়ের দেশয়ে। অ্যাটলাস লায়ন জয় ছাড়া অন্য কিছু ভাবছে না, চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছেন কোচ মোহাম্মদ ওয়াহবি। বস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। কাতার বিশ্বকাপে দেখা হয়েছিল সেমিফাইনালে, সেবার 2-0 গোলের জয়ে মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে দিয়েছিল ফ্রান্স। এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুদল, আরেকবার ফরাসি আধিপত্য নাকি অ্যাটলাস লায়নদের প্রতিশোধ। জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল দুনিয়া। প্যারাগুয়ের বিপক্ষে কিছুটা ছন্দপতন হলেও ফ্রান্স হট ফেভারিট। কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে ও মাইকেল ওলিসের রসায়ন যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে আফ্রিকান জায়ান্টদের ব্যস্ত করে তুলতে চাইবে দিদিয়ের দেশর দল। সব মিলে ওদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে, যদিও কঠিন চ্যালেঞ্জ দেখছেন কোচ। আগের আসরেও তারা নিজেদের সামর্থ্য দেখিয়েছিল, এরপর তারা আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনাল খেলেছে। তারা এখানে কাকতালীয়ভাবে আসেনি। আমাদের খুব ভালো খেলতে হবে, কারণ এই মরক্কো দলটা অত্যন্ত শক্তিশালী। ফ্রান্স কোচ যেমনটা বললেন, এই মরক্কোকে সত্যিই ছোট করে দেখার সুযোগ নেই। নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে আর কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নেয় আশরাফ হাকিমির দল। জমাট রক্ষণ আর সুযোগ পেলেই পাল্টা আক্রমণে গোল করার সামর্থ্য আছে দলটার। পিঠ দেয়ালে ঠেকে গেলে যেভাবে খেলতে হয় সেভাবে খেলতে হবে, জিততেই হবে। এ পর্যন্ত আসাটাই বড় সাফল্য, এরপর যা হবে সবই বোনাস। এমন কথাবার্তা আমি একদম পছন্দ করি না। আমাদের জন্য প্রকৃত বোনাস হলো বিশ্বকাপ জেতা। দুদলেই ইনজুরি সমস্যা আছে। তারকাবহুল ফ্রান্সের জন্য তা কাটিয়ে ওঠা কিছুটা সহজ, তবে মাইকেল ওলিসের হলুদ কার্ড নিয়ে দুশ্চিন্তা আছে। ফিফার কাছে আপিল করেও কাজ হয়নি। আরেকটা হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনাল খেলা হবে না ওলিসের। একই ভাবনা অবশ্য আশরাফ হাকিমিরও, তবে আফ্রিকানদের সবচেয়ে বড় ধাক্কা ইসমাইল সাইবারির ইনজুরি। কাগজে কলমে ফ্রান্স এগিয়ে, কিন্তু মরক্কো যে জায়ান্ট কিলার, তারা শুধু অংশ নিতে নয়, ইতিহাস গড়তে এসেছে বিশ্বকাপে। গেলবার সেমিফাইনাল খেলা দলটা এবারও শেষ চারে জায়গা করে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই ম্যাচের অন্যতম আকর্ষণ হতে পারে এমবাপ্পে হাকিমি দ্বৈরথ। ক্লাব ফুটবলের দীর্ঘদিনের সতীর্থ বিশ্বমঞ্চে একে অপরের বড় বাধা। কে হাসবেন শেষ হাসি? কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো ম্যাচের সব রেফারি আর্জেন্টাইন, জানিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। যদিও এসব নিয়ে চিন্তিত নয় ফ্রান্স, তাদের ফোকাস ম্যাচের দিকে। এদিকে এমিরিকে না খেলা নয়, দলে অভ্যন্তরীণ কোন্দল চলছে বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারিং বিতর্কের রেশ এখনো কাটেনি। সে আগুনে ঘি ঢেলেছে কোয়ার্টার ফাইনালের ফ্রান্স মরক্কো দ্বৈরথ, সেটাও রেফারি নিয়েই। শেষ আটে সেই হাই ভোল্টেজ লড়াইয়ে রেফারিদের নাম প্রকাশ করেছে ফিফা। 5 জনের প্রত্যেকে আর্জেন্টাইন, যে কারণে বিস্মিত অনেকে। কারণ এবারের আসরে এই প্রথম এক দেশের সব অফিসিয়াল দিয়ে ম্যাচ পরিচালিত হবে। যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কেউ প্রশ্ন তুলেছেন সব রেফারি এক দেশের হওয়া স্বাভাবিক কিনা, কেউ মজা করে কান্নাও করেছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সব চেষ্টা করছে ফিফা, এমন কথাও বলছেন অনেকে। যদিও আর্জেন্টিনা মিশর আলোচিত ম্যাচের মূল রেফারি আবার ছিলেন ফ্রেঞ্চ, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কোচ লিওনেল স্কালোনি। গেল কয়েক আসরের পারফরমেন্স বিবেচনায় ফ্রান্সকে আর্জেন্টিনার প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হয়, যে কারণে বিতর্ক হচ্ছে। যদিও রেফারিং নিয়ে ভাবতে নারাজ দিদিয়ের দেশমের দল। লে ব্লুদের মনোযোগ ম্যাচের দিকে। রেফারিকে এগুলো নিয়ে আগেও ভাবিনি, এখনো আমরা ভাবছি না। আমাদের ফোকাস প্রতিপক্ষ মরক্কোর দিকে। 2022 বিশ্বকাপ ফাইনালের হারের পর থেকে এ বিষয়টি নিয়ে হয়তো অনেকের তিক্ততা আছে, কিন্তু এটা খেলারই অংশ। আমি মনে করি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন রেফারিদেরকে যোগ্যতার কারণেই দায়িত্ব দেওয়া হয়েছে। এবারের আসরে ফ্রান্স অপ্রতিরোধ হলেও দলে অভ্যন্তরীণ কোন্দল চলছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম, যেখানে দাবি করা হয়েছে পিএসজি মিডফিল্ডার এমেরিকে না খেলা নয়, দিন দিন হতাশ হয়ে পড়ছেন তিনি। ঘরোয়া লিগে দারুণ ফর্মে ছিলেন 20 বছর বয়সী ফুটবলার। বৃহস্পতিবার রাতে বস্টন স্টেডিয়ামে ফ্রান্স মরক্কো মহারণ। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের আন্ডারডগ ঘোষণা দিলেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়। একই সুর মার্টিন ওডেগার্ডের। ইংল্যান্ডকে এই বিশ্বকাপের সেরা দল বলে মনে করেন নরওয়ে অধিনায়ক মার্টিন ওডেগার্ড, আর হল্যান্ডকে রুখতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে ইংলিশরা। 48 থেকে এখন টিকে আছে মাত্র 8 দেশ। তাদের মধ্যে আবার 4 দেশ কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারের আসরেও ফেভারিটের তালিকায় তাদের নাম ছিল না, তবুও তারা এখন শিরোপার যোগ্য দাবিদার।
এই যেমন নরওয়ে, কেপ ভার্দের পর টুর্নামেন্টের বড় চমক বললে ভুল হবে না। 28 বছর পর বিশ্বকাপে অংশ নিচ্ছে ভাইকিংরা, ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠে গড়েছে ইতিহাসও। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের আন্ডারডগ মনে করেন দলটির অধিনায়ক মার্টিন ওডেগার্ড। আমি তাদের খুব ভালোভাবেই জানি, তারা বিশ্বমানের, এই বিশ্বকাপের সেরা দল। এটা আমাদের জন্য বড় পরীক্ষা। ব্রাজিল ম্যাচের মতোই আমরা আন্ডারডগ, তবে ফুটবলে যে কোনো দিন যে কোনো কিছু ঘটতে পারে। বেলজিয়ামও একই সুরে কথা বলছে। গ্রুপ পর্বে প্রথম 2 ম্যাচ ড্র করার পর নকআউটের টিকিট নিয়ে অনিশ্চয়তা ছিল, তবে একটু একটু করে নিজেদের ফিরে পেয়েছে রেড ডেভিলরা। সবশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে, তবুও নিজেদের চাইতে স্পেনকে এগিয়ে রাখছেন দলটির গোলরক্ষক থিবো কর্তোয়া। ভালো খেলার চাইতে জয় বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেটাই চেষ্টা করছি। স্পেন দারুণ দল, টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট। আমরা আন্ডারডগ হিসেবে শুরু করব, তবে আমাদের বিশ্বাস তাদের হারাতে পারবো। ক্যানসাস সিটিতে কঠোর অনুশীলনে ইংল্যান্ড 60 বছরের অভিশাপ থেকে মুক্তি পেতে চায় 3 লায়ন্স। তবে তাদের সামনে বড় বাধা হতে পারেন আর্লিং হল্যান্ড। ডেঞ্জার ম্যানকে রুখতে বিশেষ পরিকল্পনা করছে টুখেলের দল। মিশরের বিপক্ষে অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতার পর কানসাসে ফিরে অনুশীলন করেছে আর্জেন্টিনা। সাইডলাইনে দাঁড়িয়ে সতীর্থদের প্রস্তুতি দেখেছেন লিওনেল মেসি। এ সময় হাসি খুশি ছিলেন LM10। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সুইজারল্যান্ড অজেয় মনে করছেন না বিশ্ব চ্যাম্পিয়নদের। মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা। ক্যানসাসে ফিরে করেছে অনুশীলন। গণমাধ্যমের জন্য উন্মুক্ত প্রথম 15 মিনিটে সাইডলাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে লিওনেল মেসিকে। কঠিন বাধা পেরিয়ে আর্জেন্টাইন অধিনায়কের মুখে স্বস্তির হাসি। দলের অন্যরাও ফুরফুরে মেজাজে। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ সহ বেশ কয়েকজনকে অনুশীলনের বাইরে থাকতে দেখা গেছে। যারা মিশরের বিপক্ষে অন্তত 30 মিনিট খেলেছে তাদের জন্য ছিল রিকভারি সেশন, বাকিরা করেছেন হার্ড ট্রেনিং। মিশরের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এক প্রত্যাবর্তনে বড় ভূমিকা রেখেছিলেন ক্রিস্তিয়ান রোমেরো। তবে ম্যাচের শেষ দিকে বাম পায়ের কাফে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়াই তৈরি হয়েছিল শঙ্কা। পরে অবশ্য জানা যায় চোট গুরুতর নয়, পুরোপুরি ফিট আছেন রক্ষণভাগের অন্যতম ভরসা। কোয়ার্টার ফাইনালের আগে পুরোপুরি ইনজুরি মুক্ত আলবিসেলেস্তারা সেমিফাইনালের টিকিট কাটতে রোববার সকালে সুইজারল্যান্ডের বিপক্ষে নামবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের আগে ভ্রমণ জটিলতা নেই স্কালোনির দলের, কারণ ক্যানসাসে যে খেলবে লিওনেল মেসিরা। আর্জেন্টিনাকে ভয় নয় বরং হুমকি দিয়ে রেখেছে সুইজারল্যান্ড। 2014 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ শেষবার মুখোমুখি হয়েছিল দুদল। অতিরিক্ত সময়ে দি মারিয়ার গোলে জিতেছিল আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার দায়িত্ব ছাড়লেন জ্লাতকো দালিচ। বিশ্বকাপ ব্যর্থতায় কোচের পদ থেকে পদত্যাগ করলেন তিনি। দালিচের অধীনে 2018 আসরে রানার্স আপ আর 22 আসরে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া। দেশটির ফুটবল ফেডারেশন জ্লাতকো দালিচকে ক্রোয়েশিয়ার সর্বকালের সেরা কোচ বলে তার প্রতি কৃতজ্ঞতা জানায়। চলতি আসরে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে উঠলেও পর্তুগালের কাছে হেরে বিদায় নেয় ইউরোপের দলটি। কোয়ার্টার ফাইনালে আজ রাত 2টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও মরক্কো।